তোলপাড় করছে। টিপু চৌধুরী, আপনি ছিলেন আমাদের সাথে। জি 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 আজকে আপনারা দেখছেন, আপনাদের কাছে যারা ফোন করছে অথবা কমেন্টসে আপনারা শুধু এই একটাই গুঞ্জন শুনতে পাচ্ছেন যে আসলে ইসলামকে যারা যে অবমাননা করেছে, জি একজন প্রবাসী হয়ে যে দিনের পর দিন এভাবে ইসলামকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। হুম আমার একটা প্রশ্ন, ইউরোপে এবং অস্ট্রিয়াতে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন রয়েছে, সেখানে আওয়ামী হুম লীগের ছত্র ছায়া সেখানে রয়েছে, কিন্তু এই যে একজন ব্যক্তি লাখো মানুষের সামনে এভাবে অকথ্য ভাষায় গালাগালি করছে, কটূক্তি করছে মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি জানি না মানে আপনি যদি কোনোদিন শুনেন এই ধরনের কথা, আপনি নিজেও ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন কিনা। তো ওখান থেকে যদি আওয়ামী লীগের এত সংগঠনগুলো থেকে থাকে, তো তারা কোনো জাগ্রত ভূমিকা কেন পালন করছে না? স্যার, এটা আসলে আপনার কাছে একটা প্রশ্ন নয় শুধু, এটা আপনাকে জানিয়ে দেয়া যে আপনি এটা অস্ট্রিয়াতে যারা আওয়ামী লীগের হয়ে রিপ্রেজেন্ট করছে, আওয়ামী লীগকে যারা রিপ্রেজেন্ট করছে, প্রত্যেকটা দেশেই কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেকটা দেশে কমিটি রয়েছে, তো তাদের দলের প্রধানকে, তাদের, আমি বলতে গেলে দেশের মা এখন উনি, ওনাকে যদি কেউ গালিগালাজ করে, এটা তো তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা, প্রথম একটা লাইভে পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি দিনের পর দিন, একদিন দুই দিন নয়, আজকে 2-3 বছর ধরে টিপ অনেকেই বলেন যে উনি পাগল। আমি ওনাকে কিভাবে পাগল মনে করব? উনি ভাত চিনেন, খাইতে পারেন, উনি ওনার পূর্ব জন্ম থেকে কি করে আসছেন সেই কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে। মানে মাননীয় প্রধানমন্ত্রীকে, আল্লাহ নবীকে, পৃথিবীর যে কোনো প্রভাবশালী ব্যক্তি, এটা আবার পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিটাই হোক না কেন, আমরা তো ছাড় দেওয়ার কথা নয়, এখানে প্রভাবের কোনো ব্যাপার আসবেন না। শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে দেশটা তুলে দিয়ে গেছেন, ওনাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি মনে করি এখানে প্রভাব ফেলার কোনো কথাই না। তো আমি স্যারের কাছে অনুরোধ জানাবো যে আজকের যে আমাদের কথাগুলো, আপনার আপনার কাছে অনুরোধ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আপনি অবশ্যই এটা পৌঁছানোর ব্যবস্থা করবেন। তার কারণ আমাদের শুধু এটা আমাদের দেশের ভাবমূর্তি নয়, আমাদের প্রবাসীদের, আমরা যারা এই যে কি বলবো, আমাদেরকে কামলা বলে, আমরা এই যে বিদেশে এসে কামলা দিয়ে এই অর্থ দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, সেই আমরা আমাদের এখান থেকে যদি দুই একজন মানুষ এভাবে কটূক্তি করে, আমাদের ভাবমূর্তি নষ্ট করে, তাহলে তো আসলে আমরা এটা এটা মানে আমরা কতদিন মেনে নিব? মানে এটা আমরা কতদিন মেনে নেব? আপনার কাছে একটা অনুরোধ যে আওয়ামী লীগের দায়িত্ব যারা পালন করে, আমি অন্য অন্য ইয়ের কথা বাদই দিলাম, অন্য আহ, ইয়ের কথা বাদ দিলাম, শুধু আওয়ামী লীগ যারা করে তারাও তো এই ব্যবস্থাটা নিতে পারে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আম, উম, আপনার কাছে প্রশ্ন রেখেছে। জি ধন্যবাদ। অনেকে প্রশ্ন করেছেন। হাসান সাহেব সুইজারল্যান্ড থেকে বলেছেন, এবং ইরাক থেকে মল্লিকা মিনা। আমাদের বোন নওগাঁ থেকে বলেছেন মালয়েশিয়ার বিপ্লব, এবং টিপু ভাই তো বলছেন ইরাক থেকে আমাদের একজন বোন বলেছেন। আপনাদের প্রত্যেকের কথার সাথেই আমাদের 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 একটা সহমর্মিতা আছে এবং আমাদের একটা সমীকরণ আছে। কথা হলো, উনি যে কথাগুলো অস্ট্রেলিয়া থেকে বা যেখান থেকে বলুন না কেন বলছেন, সেটা ভাইরাল করছেন, এটা তো ক্ষমাহীন অপরাধ। আমি নিজেও বলছি, ওইখানে আমাদের অ্যাম্বাসেডার আছে, ওখানে আমাদের বাঙালি কমিউনিটি আছে, তারা ওই দেশের আইন মেনে চলেন, ওই দেশের লিগ্যাল সিস্টেম, ওই দেশের সামাজিক শিষ্টাচার, সামাজিক অবস্থা, কালচার, সব কিছু ওনারা জানেন। ওনারা ওখানে বসে এই ব্যাপারে আমি মনে হয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেন, এবং ওনাদের পক্ষে সবচাইতে বেশি সুযোগ। সারা দেশের মানুষ এবং প্রবাসী আমাদের প্রায় 1,20,00,000-এর মতো মানুষ আছেন, তাদের তাদের পরিবারের সবার সেন্টিমেন্ট যখন ওনার বিচার ধর্মীয় অবমাননার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুকে অসম্মান, জি এবং তাদেরকে আমি কি বলবো, কথা বলছিলাম আপনার সাথে। জি 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 তো আজকে শেষ করার আগে আমি আমাদের মাননীয় সংসদ সদস্য ইসরাফিল স্যারকে বলতে চাই এটাই, আজকে আমি জানি আপনি আমাদের কথাগুলো নোট আপ করছেন, আমরা যেটা দেখছি সরাসরি, এই নোট আপ গুলো আমি চাই যে আল্লাহর মানে কি বলবো, মানে ওই দিনকার ঘটনাটা দেখার পর এখন পর্যন্ত চোখে ঘুম আসেনি। আমাদের পবিত্র গ্রন্থটাকে এভাবে এভাবে অপমান করা, এটা মানে যদি পারতাম উড়ে গিয়ে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, এখন এটাই আপনার কাছে দাবি, আমরা যেভাবে বাংলাদেশকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, মাননীয় সরকার যেভাবে চেষ্টা করে যাচ্ছে, আমরা চেষ্টা করে যাচ্ছি, সেখানে কিছু সংখ্যক এভাবে কটূক্তিকারী মানুষ আমাদের সেই জায়গায় আঘাত হানবে, সেটা আমরা মানে কখনো মেনে নিতে পারি টিপু না। চৌধুরী, আমি আপনাকে জানতে চাই, আপনারা যারা প্রবাসী আছেন, প্রায় 2 কোটি প্রবাসী, আপনাদেরকে একটাই আন্দোলন যে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে, আপনি মানে এটাই ইউটিউবে কি আপনাদের ফেসবুকে আন্দোলন ঢুকলে কিনা? দেখতে পারবেন।
জি জি, গতকালকে আমি একটা লাইভ করেছি ফেসবুকে, সেখানে মানুষের আকাঙ্ক্ষা, এই আকুতিগুলো, এবং আজকে যখন সবাই জানতে পেরেছে, সকল প্রবাসীরা, আমি যেহেতু প্রবাসীদের সাথে কানেক্টেড, একটাই আবদার, শেফাতুল্লাহর সাজা চাই, তার ফাঁসি চাই, না হয় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের একটি অগ্রগামী ভূমিকা চাই, না হয় এই ধরনের শেফাতুল্লাহ আরো দিনের পর দিন ওকে দেখে তৈরি হবে। এখন এগুলোকে আমরা মূলে শেষ করলেই হয়তোবা ভবিষ্যতে আর কেউ এ ধরনের কার্যকলাপ করার সাহস পাবে না। এখন মানে ওকে কিভাবে মানে প্রতিহত করা যায়, বা আমরা সরকারি ভাবে বা ওর ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারি, আজকে এই স্যারের কাছে, ইসরাফিল স্যারের কাছে আজকে সবকিছু তো আমরা তুলে ধরলাম। এখন আমরা আগামী দিনই হয়তো বা দেখতে পাবো যে কি ধরনের অগ্রগামী ভূমিকা বা তার প্রতি আমরা কি ধরনের মানে ইয়ে করা, মানে প্রভাব খাটাতে পেরেছি, সেটাই আসলে আমাদের দেখার বিষয় আর কি। তো আমি স্যারের কাছে অনুরোধ করব, আপনি এই বিষয়টা মাননীয়, আমি প্রধানমন্ত্রীর কথা বলবো না, আপনি মাননীয় যারা আছেন, যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসে আছেন, তাদেরকে অন্তত এই বিষয়টা হস্তক্ষেপ করুন। যারা অস্ট্রিয়ার অ্যাম্বাসিডার আছেন যিনি, তিনি হয়তোবা সেই জায়গাটাতে আমাদের দেখাশোনা বা আমাদের দুঃখ কষ্টগুলো বোঝার জন্যই সেই জায়গাটাতে তেনাকে এবং তেনার পরিবার সহ, যানবাহন সহ ওনাকে সেই জায়গায় বসানো হয়েছে, কিন্তু উনি এগুলো কোনো হস্তক্ষেপই করছেন না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক স্যার, এবং এটা আমাদেরকে অনেক হতাশ করে যে এত কিছু হবার পরেও কোনো কানাঘোষা নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে গালাগালি করছে, আওয়ামী লীগের কোনো মানে কোনো কথাবার্তা নেই, সবাই একটাই কথা, ও পাগল, ও পাগল। টিপু চৌধুরী, আপনার গাথাতে বলতে চাচ্ছি, আজকে আমি সকালবেলা অস্ট্রিয়াতে কল করেছিলাম, অস্ট্রিয়াতে দুই একজনের সাথে আমার কথা হয়েছে। অস্ট্রিয়াতে যারা বাঙালি আছেন তারা অনেকে মনে করছেন উনি মেন্টাল ডিজিজে ভুগছেন, ওনার মানসিক রোগের রোগী উনি। তো আপনারা শোনেন, আপনার কি মনে হয়েছে আজ পর্যন্ত আপনি যতগুলো এখানে আমি জানি ফেসবুকে অনেক মানুষ আজকে আমাদের লাইভটা দেখছেন, ওনার কোনো কথায় উনি যে মেন্টালি, উনি যে সিক বা উনি পাগল, এমন কোনো কথায় বোঝা গেছে? এমন কোনো কথা বলে না উনি যেটাতে বোঝা যাবে যে উনি প্রতিদিন আসতেন ওনার বাসা থেকে, মানে ওনার হাউস থেকে উনি লাইভে আসতেন। আজকে উনি সকালবেলা যখন মর্নিং ওয়াকে যান, সেখান থেকে উনি হাঁটতে হাঁটতে দেখাচ্ছে যে আমি অস্ট্রিয়াতেই আছি, তোরা পারলে ধর আমাকে। 2 মিনিটে এখন লাইভ, জি, প্রতি 2 মিনিটে মাননীয় সরকারকে, আমাদের আল্লাহ নবীকে প্রতি 2 মিনিটে তিনি যত পারেন উনি করে যাচ্ছেন। উনি এটাই দেখাচ্ছেন, উনি বললেন উনি নিজে ধর্ম আবিষ্কার করেছেন, প্রেম ধর্ম। উনি এই প্রেম ধর্মের আবিষ্কারক, ওনাকে নিষ্কাশ করার মতো কোন মানব এখনো পৃথিবীতে জন্ম হয়নি। এবং আপনারা তো দেখেছেন কোরআন শরীফকে সেটা বলেই তিনি বাথরুমে ফেলেছিলেন। এবং তার ফেসবুক পেজ হ্যাকড হয়েছে বলে কালকে রাত্রে একটা ঘোষণা দিয়ে হাহা করে হাসতে থাকে সে, এবং ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথে অনেক ছবি দিয়ে বলতেছে যে ক্ষমা করে দিও। এগুলো আসলে মানসিক রোগেরও কিছু অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে। না, এগুলো আসলে চালাকি। আপনারা এগুলাকে যদি মানসিক রোগী মনে করেন, এটা অত্যন্ত ভুল হবে। এটা হচ্ছে ওদের চালাকি। এই পেজটা আমি মনে করি উনি একা চালায় না। আমরা যতটুকু জেনেছি আপনাকে নিয়ে অনেক গালাগালি করেছে শেফুদা, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভলি ভূমিকা পালন করছেন। গতকালকে না তার আগের দিন দেখলাম যে লাইভে আপনাকে নিয়ে গালাগালি করেছে। আমাদের ব্যারিস্টার আমাকে বাংলাদেশে অনেক, উনি আমার ইউটিউব থেকে ভিডিও নেয়, এখান থেকে ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমার মা বাবা, আমাকে গালিগালাজ করুক, আমি ও নগণ্য মানুষ, আমাকে করতে পারে, কিন্তু আমার ধর্মকে, আমার আল্লাহ নবীকে, আমার দেশের প্রধানকে, আমার এই বাংলা যিনি উপহার দিয়ে গেছেন তাকে গালাগালি করবে, আর আমরা এখানে বসে আসলে শুধু খেলা দেখবো, এটা আমাদের জন্য আসলে সম্ভব হয়নি বলে আজকে হয়তোবা এই বুকের পাটাটা নিয়ে একজন মাননীয় সংসদ সদস্যের সামনে বুক ফুলিয়ে কথা বলছি। কতটা আমরা আপনি যতক্ষণ কথা বলেছেন, আমরা মাননীয় সংসদের কাছ থেকে শুনতে চাই আসলে এটার বিহিত আসলে কি হওয়া উচিত, বা প্রশাসন অথবা আইন কি বলে, আসলে প্রশাসন অথবা কি বিচার বিভাগ কি হতে পারে, এটার আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাই। আমি যে কথা আমি এর আগেও বলেছি যে মেন্টাল ডিসঅর্ডারনেস তার থাকতে পারে বা না থাকতে পারে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে একটা পাগল যদি ক্রমাগতভাবে সাধারণ সভ্য মানুষকে, জীবনকে একদম বিষাক্ত করে ফেলে, তাদেরকে যদি বিরক্ত করে, সবসময় পাবলিক নিউসেন্সের মধ্যে ফেলে দেয়, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন সব দেশেই আছে। তো সেখানে বললেন যে ইউরোপ আওয়ামী লীগের নেতা এবং অস্ট্রিয়াতে আছেন আমাদের নজরুল ভাই, ওনারা এই ব্যাপারে ওই দেশের লিগ্যাল সিস্টেমের আওতায় কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন না, সেটাও আমার কাছে একটা প্রশ্ন। এবং আমাদের যিনি অ্যাম্বাসেডর আছেন ওইখানে, বাংলাদেশের যিনি প্রতীক, আমাদের জাতীয় পতাকা যার গাড়িতে, যে পতাকা জাতির পিতা বঙ্গবন্ধুর দীর্ঘ লড়াই সংগ্রামী এবং নেতৃত্বের মাধ্যমে আমরা অর্জন করেছি, 30 লাখ মানুষের রক্ত দিয়ে
উনি এই এত বড় বঙ্গবন্ধুর অবমাননাকারী, ধর্ম এবং পবিত্র কোরআনী কালামের অবমাননাকারী, মাননীয় প্রধানমন্ত্রীর অবমাননাকারী এবং বাঙালি জাতিরকে, মুসলমানদেরকে উনি যেভাবে অবজ্ঞা করে কথা বলছেন, সেই ধরনের একজন অসম্মানকারী ব্যক্তির বিরুদ্ধে ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন, কেন নিচ্ছেন না, এটা কিন্তু জিজ্ঞাসার বিষয়। তবে আমি বলতে পারি আমার অবস্থান থেকে যে এই এনার বিরুদ্ধে আইনগত বা বিচারিক শাস্তির আওতায় ওনাকে আনার জন্য আমি নিশ্চয়ই আমার পক্ষ থেকে যা যা করণীয় সেটা আমরা করব। তবে জনমতের যে বিষয়টা আমরা দেখছি, উপলব্ধি করছি, প্রবাসী ভাই এবং বোনেরা অত্যন্ত ক্ষুব্ধ এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত আছেন তারাও কিন্তু ক্ষুব্ধ। তো খারাপই, একটা তালের গাছে কখনো কাঁঠাল ধরবে না এবং কোনো অবস্থাতেই আম গাছে জাম ধরবে না। যারা খারাপ মানুষকে অসম্মান করে, সম্মান দিতে জানে না, মর্যাদা দিতে জানে না, তারা কিন্তু সবার জন্যই অসম্মানকারী, সবাইকে অসম্মান করতে ভালো করে দায়িত্ব সমাজের নেই। আমি সে কথা বলছি। অতএব এখন মাননীয় প্রধানমন্ত্রীকে গালাগালি করছেন বলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিপক্ষরা খুশি হওয়ার কোনো কারণ নাই। দুদিন পর আপনাদেরকেও উনি গালাগালি করতে পারে, অসম্মান করতে পারে, অবমাননা করতে পারে। আজকে কোরআন শরীফের অবমাননা করেছেন বলে হিন্দু খ্রিস্টান ভাইদের এখানে খুশি হওয়ার কিছু নাই, কারণ আপনাদের ধর্মগ্রন্থ উনি এভাবে অবমাননা করতে পারেন। তাই যিনি মানুষকে ঘৃণা করেন, যিনি মানুষকে অসম্মান করেন, যিনি মানুষকে ছোট করেন, তিনি সবাইকে ছোট করতে পারেন যে কোনো সময় নির্দ্বিধায়। তাই এই ধরনের কার্যক্রম থেকে মানুষকে বিরত রাখার জন্যই কিন্তু আইনের উদ্ভব হয়েছে, আইন বিচার ব্যবস্থার সৃষ্টি হয়েছে। তার আওতায় উনি আসলেই এগুলো বন্ধ হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি কনক্লুশন হচ্ছে ওনাকে আইনের আওতায় আনা হবে কিনা। উনি আইনের আওতায় আসবেন। জি, উনি একটা আইনের, বিদেশে যারা থাকেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য। কমেন্টের উত্তরে যে এটার বিচার হবে, অবশ্যই হবে। গর্ববোধ করছি যে আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় আজকে আমাদের সাথে এসে এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। আর আমি ওই যে পাগলের যে কথাটা, এটার সাথে আরেকটু যোগ করতে চাই। বাংলাদেশের পাগল খাঁচার বাইরে থাকলেও ইউরোপ আমেরিকার মতো দেশ বা কোরিয়ার মতো দেশে খাঁচায় থাকে পাগল। এগুলোকে বাইরে রাখা, ডাক্তারি পরীক্ষা 3 মাস অন্তর অন্তরই হয়, পাগল টাগল হলে এগুলোকে খাঁচাই রাখে। ও আসলে পাগল না, ও বাংলাদেশের প্রত্যেকটা, ধরেন কিছুদিন আগে আমাদের স্যাটেলাইট উড্ডয়ন করা হয়েছে বা আমাদের বিভিন্ন বড় বড় যে অপারেশন গুলো আছে সে ওইগুলোকে ফলো করে, সেই ওই টপিক গুলো নিয়ে কথা বলে এবং যেগুলো নিয়ে মানুষ মানে তাৎক্ষণিক যেগুলো নিয়ে মানুষ আলোচনা করবে, ওই টপিক গুলো নিয়ে কথা বলে সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিন্তু সে প্রতিনিয়ত, সে একা নয়, আমি বলবো সে একা নয়, তাদের একটা সমর্থক গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীটা মিলেই এই কার্যকলাপ গুলো চালাচ্ছে। হয়তোবা আজকে আমরা আলোচনা করছি, আজকে আমাদের উপরও তারা সমষ্টিগত ভাবে আমাদের উপর অ্যাটাক করতে পারে। তো যাই হোক, আমরা মুসলমান, আমাদের আল্লাহ নবীকে এভাবে অপমান করবে আর আমরা আমাদের এই সুদর্শন দেহ নিয়ে সুস্থ থাকবো, মানে অসুস্থ হওয়ার চিন্তা ভাবনা নিয়ে কাজ করব না, কথা বলবো না, এটা হতে পারে না বলে আজকে এই স্যারের সামনে এই মানে কি বলবো, এমপিরা আজকে আসলে বলতে গেলে আমাদের এমপি মহোদয়কে দেখলে হয়তো বা তাদের সামনে যাওয়ার কখনো যোগ্যতা নিজে মনে করিনি, কিন্তু আজকে ওনার সামনে কথা বলছি শুধুমাত্র অপমান হতে হতে আর জায়গা নেই, দেয়ালের পিঠ থেকে গেছে। আমরা কি আপনার কাছ থেকে বিদায় নিব নাকি আপনি আমাদের সাথে সংযুক্ত থেকে আরো প্রশ্ন করতে চাচ্ছেন? আমি আর কিছুই বলতে চাই না, স্যারের কাছে আবদার, করজোরে আবদার, সকল প্রবাসীদের পক্ষ হয়ে আমি আজকে আবদার জানাচ্ছি, আমাদেরকে যেভাবে অপমান করেছে, মাননীয় সরকারকে যেভাবে অপমান করেছে, আমাদের কোরআনকে যেভাবে অপমান করেছে, আমরা ওকে শাস্তির আওতায় আনতে চাই। এবং আপনি সেটার আজকে আমরা সকল প্রবাসীদের অভিভাবক আপনাকে আজকে আমরা নিযুক্ত করলাম এবং আপনি এই দায়িত্ব নিয়ে তাকে শাস্তির আওতায় এনে দেখিয়ে দিবেন সারা বাংলাকে, দেখিয়ে দিবেন সমগ্র নাস্তিকদেরকে যে অন্যায়ের কখনো আপোষ হয় না, অন্যায়ের সাজা পেতেই হয়, এটা প্রমাণ করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য